ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ গল্প শুনব, এক অসাধারণ সন্ন্যাসীর গল্প, যিনি কিনা জীবনের একটা গভীর রহস্যের সমাধান করে ফেলেছিলেন। চলুন আজ বংশগতির সেই গোপন কোডটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? মানে কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছে যে আমরা দেখতে আমাদের বাবা মায়ের মতো, কিন্তু একদম হুবহু একরকম তো নই? কেন? এই যে মিল আর অমিল, এর পেছনের রহস্যটা আসলে কি? আর এই রহস্যের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে এই মানুষটার কাজের মধ্যে। ইনি হলেন গ্রেগর মেন্ডেল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? উনি শিক্ষক হওয়ার পরীক্ষায় পাশই করতে পারেননি, কিন্তু বিজ্ঞান আর গণিতের প্রতি তার যে কি অদম্য কৌতূহল ছিল, সেটাই তাকে এমন এক আবিষ্কারের দিকে ঠেলে দেয় যা জীববিজ্ঞানের ইতিহাসটাই পুরোপুরি বদলে দিয়েছে। তাহার গবেষণার জন্য কিন্তু কোনো ঝাঁ চকচকে ল্যাবরেটরি ছিল না, ছিল তার মঠের একটা শান্ত সুন্দর বাগান। আর গবেষণার বিষয় খুবই সাধারণ মটরশুঁটি গাছ। ভাবা যায়? চলুন তো দেখি এই সাধারণ দেখতে গাছগুলো কিভাবে জীবনের অসাধারণ সব রহস্যের পর্দা ফাঁস করে দিল। মেন্ডেল কিন্তু খুব গোছানো একজন মানুষ ছিলেন। তার কাজের পদ্ধতিটা ছিল একেবারে নিখুঁত। দেখুন উনি কি করলেন। প্রথমে লম্বা আর বেটে গাছের মতো একেবারে বিপরীত দুটো বৈশিষ্ট্য বেছে নিলেন আর তাদের মধ্যে সংকরায়ন ঘটালেন। এরপর প্রথম প্রজন্মে যে গাছগুলো হলো সেগুলোকে খুব মন দিয়ে দেখলেন। তারপর ওই গাছগুলোর মধ্যেই স্বপরাগায়ন হতে দিলেন। আর সবশেষে দ্বিতীয় প্রজন্মে কোন গাছটা লম্বা আর কোনটা বেটে সব এক এক করে বুনে হিসাব রাখলেন। ওই সময়ে বিজ্ঞানের সাথে এভাবে গণিতকে মিলিয়ে দেওয়া, এটাই ছিল একটা যুগান্তকারী ব্যাপার। কিন্তু প্রথম প্রজন্মের ফলাফল দেখে তো মেন্ডেল নিজেই অবাক। সবকটা গাছ লম্বা, একটাও বিটে গাছ নেই, এমনকি মাঝারি সাইজেরও কোনো গাছ নেই। তাহলে বিটে গাছের বৈশিষ্ট্যটা গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল নাকি? এই প্রশ্নটাই মেন্ডেলকে আরও গভীরে ভাবতে বাধ্য করল। আসল চমকটা কিন্তু অপেক্ষা করছিল দ্বিতীয় প্রজন্মে, যখন ওই প্রথম প্রজন্মের লম্বা গাছগুলোর মধ্যে আবার পরাগায়ন করানো হলো। কি হলো জানেন? ম্যাজিকের মতো বেটে গাছগুলো আবার ফিরে এলো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লম্বা আর বেটে গাছের সংখ্যাটা যখন গোনা হলো, দেখা গেল অনুপাতটা প্রায় 3:1। এই সামান্য সংখ্যাটাই ছিল পুরো ধাঁধার আসল চাবিকাঠি। ওই যে 3:1 অনুপাত, ওটাই মেন্ডেলকে তার যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছিল। তিনি বুঝতে পারলেন বৈশিষ্ট্যগুলো আসলে মিশে যায় না, বরং একটা থেকে আরেকটা প্রজন্মে ঠিকঠাকভাবেই যায়। তবে কিছু বৈশিষ্ট্য আছে যারা অন্যদের ওপর ছড়ি ঘোরায়, মানে প্রভাব ফেলে। এই যে প্রভাবশালী বৈশিষ্ট্যগুলো, মেন্ডেল এগুলোর নাম দিলেন প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ট্রেট, অনেকটা ক্লাসের ফার্স্ট বয়ের মতো। যেমন ধরুন, মটর গাছের লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা, যাকে আমরা বড় হাতে টি দিয়ে বোঝাতে পারি, ওটা হলো প্রকট। এর মানে দুটো জিনের মধ্যে যদি একটাও টি থাকে, ব্যাস গাছটা লম্বাই হবে। আর যে বৈশিষ্ট্যটা বেচারা লুকিয়েছিল, সেটার নাম দিলেন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসেসিভ ট্রেট, অনেকটা লাস্ট বেঞ্চের শান্ত ছাত্রটার মতো। বেটে হওয়ার বৈশিষ্ট্যটা, যাকে ছোট হাতের টি দিয়ে বোঝানো যায়, হলো প্রচ্ছন্ন। ওটা নিজেকে প্রকাশ করার সুযোগ পায় শুধুমাত্র তখনই যখন ওর সাথে আর একটা টি জোড়ায় থাকে। আর ঠিক এই কারণেই প্রথম প্রজন্মে বেটে গাছ দেখা যায়নি, কিন্তু দ্বিতীয় প্রজন্মে ঠিকই ফিরে এসেছিল। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন দুটোই প্রকট জিন, মানে টিটি, গাছটা লম্বা হচ্ছে। যখন একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, মানে টিটি, তখনও ওই প্রকট জিনের দাপটে গাছটা লম্বাই থাকছে। বেটে হওয়ার সুযোগ পাচ্ছে শুধু এক অবস্থাতেই, যখন দুটোই প্রচ্ছন্ন জিন, মানে স্মল টি একসাথে আসছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? প্রকট জিনটা প্রচ্ছন্ন জিনকে প্রকাশ পেতেই দেয় না। আচ্ছা, এতক্ষণ তো মটরশুঁটি নিয়ে কথা হলো, কিন্তু এই নিয়মগুলো কি আমাদের মানে মানুষের ক্ষেত্র খাটে? উত্তরটা হলো একদম খাটে। চলুন একটা খুব সহজ উদাহরণ দেখি, যেটা আমরা এক্ষুনি নিজেদের মধ্যে মিলিয়ে নিতে পারব। একবার নিজের কানের লতির দিকে খেয়াল করুন তো। দেখুন, কারো কারো কানের লতিটা মুখের চামড়ার সাথে জোড়া লাগানো থাকে, আবার কারোটা ঝোলানো বা মুক্ত থাকে। এই যে দুটো আলাদা ধরন, এটাও কিন্তু পুরোপুরি বংশগতির নিয়মেই ঠিক হয়। এখানে একটা মজার গোয়েন্দাগিরি কিন্তু করাই যায়, তাই না? নিজেদের ক্লাসের বন্ধুদের মধ্যে যদি একটু খেয়াল করা হয় কার কানের লতি কেমন, আর যদি তাদের বাবা মায়ের কানের লতির খবরও জোগাড় করা যায়, তাহলে কিন্তু মেন্ডেলের মতোই একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। আচ্ছা বলুন তো দেখি, এই দুই ধরনের কানের লতির মধ্যে কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন হতে পারে? কিন্তু প্রশ্ন হলো, এই যে ছোটখাটো পার্থক্যগুলো, গাছটা লম্বা না বেটে, কানের লতি জোড়া না মুক্ত, এসবের গুরুত্বটা কি? আসলে জীবজগতে এই ছোট ছোট ভিন্নতা বা প্রকরণের ভূমিকা কিন্তু বিশাল। ব্যাপারটা সহজ করে ভাবা যাক। যেখানে অযৌন জনন হয়, যেমন ধরুন আখের ক্ষেত,
সেখানে সব গাছকে প্রায় একই রকম দেখতে লাগে, কারণ ওখানে ভিন্নতা আসার সুযোগটাই খুব কম। কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা উৎস থেকে জিন এসে মেলে, ফলে একেবারে নতুন নতুন কম্বিনেশন তৈরি হয়। আর ঠিক এই কারণেই আমরা প্রত্যেকে একে অপরের থেকে এতটা আলাদা। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই যে এত রকম ভিন্নতা, এত ভ্যারিয়েশন, পরিবেশে টিকে থাকার লড়াইয়ে কি সবাই সমান সুযোগ পায়? উত্তরটা সোজা কথায় না। আসলে কোনো বৈশিষ্ট্যই নিজে থেকে ভালো বা খারাপ নয়, পরিবেশই ঠিক করে দেয় কোন সময় কোনটা বেশি সুবিধাজনক। একটা উদাহরণ দিই, ধরুন হঠাৎ করে খুব গরম পড়ল, তখন কি হবে? যেসব ব্যাকটেরিয়ার একটু বেশি তাপ সহ্য করার ক্ষমতা আছে, শুধু তারাই বেঁচে থাকবে আর বংশবৃদ্ধি করবে, বাকিরা কিন্তু পারবে না। এই স্লাইডের কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো পরিবেশই ঠিক করে দেয় কোন বৈশিষ্ট্যগুলো টিকে থাকবে আর কোনগুলো হারিয়ে যাবে। সে যেন নিজের পছন্দের বৈশিষ্ট্যগুলোকে বেছে নিচ্ছে। এই যে বেছে নেওয়ার প্রক্রিয়া, একেই বলে প্রাকৃতিক নির্বাচন, আর এটাই হলো বিবর্তনের মূল ইঞ্জিন। তাহলে একবার পুরো ব্যাপারটা ভেবে দেখুন তো, মেন্ডেলের বাগানের সেই মটরশুঁটি থেকে শুরু করে আমাদের কানের লতি, এমনকি একটা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার লড়াই পর্যন্ত সবকিছুর পেছনেই কিন্তু কাজ করছে বংশগতির একই নিয়ম। এই যে ছোট ছোট পার্থক্য, এগুলোই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে যেতে জমতে থাকে, আর এভাবেই তৈরি হয়েছে পৃথিবীতে জীবনের এই অসাধারণ বৈচিত্র্য। বংশগতি আর জীবনকে নিয়ে এরকম অনেক মজার আর রহস্যময় আলোচনা শুনতে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ইজি লার্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।